আমি একটা সময় নিজেকে মনে করতাম এবং দাবিও করতাম যে আমি মনে একজন কপালপুরা যে কিনা পরিবারের জন্য এত কিছু করার পর শেষ পর্যন্ত পরিবার থেকে পাইলাম একটা অন্ধকার ভবিষ্যৎ, হাতে একটা বাঙ্গা হারিকেন। যখন বা হাতের মধ্যে বাঙ্গা হারিকেনটা পাইলাম, তখন আমার এই দূরপ্রবাসে কাজকর্ম কোনো কিছুই ভাল লাগতো না। খানা এই পেটের মধ্যে যাইতো না, রাত্রে ঘুম আসতো না। ঘুমাইতে গেলে দুই চোখ দিয়া শুধু অজরে পানি আসতো, ওই পানিতে বালিশ পর্যন্ত ভিজা যাইত। তখন আমি একটা ডিপ্রেশনের মধ্যে আছিলাম। তখন ভাবলাম যে আমার এই ডিপ্রেশনটা কিভাবে আমি দূর করতে পারি, কিভাবে আমার দেহটারে পাতলা করতে পারি। তখন ভাবলাম যে এইটা সবার কাছে যদি আমি প্রকাশ করি, তাহলে হয়তোবা আমার ভিতরের যে ডিপ্রেশনটা এটা দূর হইব। তখন আমি এই ভিডিও কইরা আমার ফেসবুক, ইউটিউব এবং টিকটকে আপলোড দিলাম। তো শেষ পর্যন্ত দেখলাম যে আমার টিকটকে ওই ভিডিওর ভিউ হয়েছে 1.2 মিলিয়ন, ইউটিউবে দেখলাম 4 লক্ষ ভিউ হয়েছে। আপনারা চাইলে ওইখানে গিয়ে দেখে আসতে পারেন। ব্যর্থ বিদেশ নামে সার্চ করেন, ওইখানে পাওয়া যাবেন। ওইখানে দেখলাম আমার হাজার হাজার প্রবাসীরা, প্রবাসীর বউরা, আরো অনেকরা কমেন্ট করছে, ভাই 20 বছর, কেউ বলছে ভাই 25 বছর, কাউর দেখলাম আবার 28 বছর লেগছে। ভাই পরিবারের জন্য দিলাম, দিয়া আর সব কিছু থেকে নিঃস্ব, এখন রাস্তায় রাস্তায় ঘুরি। ভাই আপনি তো আপনার পরিবার থেকে একটা বাঙ্গা হারিকেল হলেও পাইছেন, আমরা তাও পাই নাই। বিল্ডিং এর কোনার মধ্যে আমাদের জায়গা হয় নাই। অনেক প্রবাসীর বউরাও কমেন্ট করছে, ভাই আমার স্বামী দিতে 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 শেষ, এখন শেষ পর্যন্ত আমাদের বাড়িতেও জায়গা হইল না। অনেকে আবার কমেন্ট করছে, ভাই আমি যা টাকা দিছি বাড়িতে গিয়ে ওই টাকা দিয়া অন্য ভাই বোনদের জন্য জায়গা সম্পত্তি কিনছে। ভাইরে, এ থেকেই বোঝা যায় আমরা প্রবাসীরা যে এখনো কতটুক বেকুব বলত রয়ে গেছি। আমরা এই ভুল থেকে শিক্ষা নিতে পারি না। তো আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবো, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।